ডিজিটাল লজিকের প্রাথমিক ধারণা। তো ডিজিটাল লজিকের প্রাথমিক ধারণা যে এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা হচ্ছে, এটি যাতে ছাত্রছাত্রীদের ডিজিটাল লজিকের বিষয়গুলি সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি থাকে, সেই কারণের জন্যই এটা তৈরি করা। ডিজিটাল লজিক আমরা পড়ব, তার আগে কম্পিউটারের যে ভাষা, এই যে আমরা বলি কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে বা বাইনারি ভাষা বোঝে, অর্থাৎ 0101 নাকি কম্পিউটার বুঝতে পারে, সেটা কি আদৌ সত্যি কথা? যে কম্পিউটার কি 01 এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে? 0 এবং 1 এই ডিজিটগুলো কি কম্পিউটার বুঝতে পারে? আমরা জানি কম্পিউটার একটি যন্ত্র, সুতরাং তার পক্ষে কি কোনো ভাষা বোঝা সম্ভব? এমনকি যে কোনো ডিজিট, এমনকি 0, 1 এগুলোও কি তার পক্ষে বোঝা সম্ভব? আমরা নিশ্চয়ই জানি যে কম্পিউটার 1, 2, 3, 4 ABCD কিছু বুঝতে পারে না, কিন্তু 0101টাও কি তার পক্ষে বোঝা সম্ভব? কোনো যন্ত্রই কোনো সংখ্যা বুঝতে পারে না, তাহলে কম্পিউটারের ভাষা কোনো সংখ্যা হতে পারে না। কম্পিউটার হচ্ছে একটা যন্ত্র, একটা যন্ত্রের পক্ষে কোনো সংখ্যা বোঝা সম্ভব নয়, এমনকি 0101 এটাও বোঝা সম্ভব নয়। তাহলে কম্পিউটারের ভাষা 01, আমরা যেটা জেনে এসেছি, একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে তৈরি হয়, সেটাও কিন্তু সত্যি নয়। কম্পিউটার হলো কতগুলি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সার্কিটের সমন্বয়ে তৈরি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো কালো কালো আইসি রয়েছে, অর্থাৎ আমরা পড়েছি আগে ক্লাস 11-এ ইন্টিগ্রেটেড সার্কিট। এর মধ্যে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স যন্ত্র রয়েছে, ইলেকট্রনিক্স সার্কিট রয়েছে, তার সঙ্গে তার দিয়ে, এইখানেও তার দিয়ে, এরকম আমরা কম্পিউটারের যে ক্যাবিনেটটা খুললে যে মাদারবোর্ড কম্পিউটারে, সেই এই রকম চিত্র আমরা দেখতে পাবো। অথবা কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রনিক্স সার্কিট, প্রস্তুতিকালীন ইলেকট্রনিক্স সার্কিট তৈরির জন্য এই রকম ব্রেডবোর্ডের মধ্যে ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করা হয়। তাহলে কম্পিউটার হলো অসংখ্য ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল সার্কিটের সমন্বয়ে তৈরি একটি যন্ত্র। এবার যেহেতু কম্পিউটার একটি ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল যন্ত্র, তাহলে কম্পিউটারকে কাজ করতে গেলে অবশ্যই করে ইলেকট্রিক্যাল সিগন্যালের দরকার হবে। ইলেকট্রিক্যাল সিগন্যাল ছাড়া, কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়া, বিদ্যুৎ ছাড়া কম্পিউটার চলবে না। কম্পিউটার কেন, যে কোনো যন্ত্রই, যে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যন্ত্রই বিদ্যুৎ ছাড়া কাজ করতে পারবে না, বা ইলেকট্রিক বা কারেন্ট ছাড়া কাজ করতে পারবে না। ধরা যাক যে কোনো একটা মেশিন আমরা বাড়িতে আলো জ্বালাই, পাখা চালাই, তো সেই পাখা, আলো এগুলোও এক একটা ইলেকট্রিক্যাল যন্ত্র বলে ধরে নেওয়া যেতে পারে। আমরা যে সুইচটা অন করছি, অর্থাৎ কি হলো, তাতে ইলেকট্রিক কারেন্টটা সেই আলো বা পাখার মধ্যে গেল। আমরা যখন সুইচটা অন করি তখন কি হয়, যে সার্কিটটা রয়েছে বা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে সেটা আলো বা পাখার মধ্যে যায়, এবং কি হয়, আলো বা পাখা চলতে আরম্ভ করে। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি, আমরা যখন সুইচ অন করলাম, একটা বৈদ্যুতিক সিগন্যালের রূপে তারের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে সেটা যখন আলো বা পাখার মধ্যে যখন প্রবেশ করছে, তখন সে আমার পছন্দ মতো, সেই আলো বা পাখা আমাদের পছন্দ মতো কাজ করছে, অর্থাৎ আলো জ্বালাচ্ছে বা পাখা ঘুরছে, তো এইভাবে সে কাজ করছে। তাহলে আমরা ধরে নিতে পারি, আমরা যখন সুইচ অন করলাম, ঠিক সেই সময় ইলেকট্রিক বা কারেন্ট বা বৈদ্যুতিক সিগন্যাল তারের মধ্যে দিয়ে গিয়ে সেই আলো বা পাখা বা যে কোনো মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন, তাকে নির্দেশ দিল যে এবার তোমাকে কাজ করতে নির্দেশ দেওয়া হচ্ছে, তুমি এবার কাজ শুরু করো। তাহলে যে কোনো যন্ত্র, ইলেকট্রিক্যাল যন্ত্র কি বোঝে? শুধুমাত্র বৈদ্যুতিক সিগন্যালের ভাষাই বোঝে, শুধুমাত্র ইলেকট্রিক কারেন্টের ভাষা বোঝে। অর্থাৎ কারেন্ট এসছে, আমাকে কাজ করতে হবে, কারেন্ট আসেনি, তাহলে বন্ধ হয়ে গেল। আমি যদি সুইচটা অফ করে দিই, যখন কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে গেল, ইলেকট্রিক সিগন্যাল যখন বন্ধ হয়ে গেল, তখন কি হলো, সেই ইলেকট্রিক্যাল যন্ত্রটা কাজ করা বন্ধ করে দিল। যে কাজ, আমাদের যে নির্দেশ, সেটাকে কি হিসেবে গ্রহণ করে? ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে গ্রহণ করে, এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল গ্রহণ করে সে হয় কাজ শুরু করে, আর না হলে কাজ বন্ধ করে। তাহলে কম্পিউটার একটা বৈদ্যুতিক যন্ত্র, এবং সেও ঠিক একই রকমভাবে কাজ করে। শুধু কম্পিউটার কেন, কোনো ইলেকট্রিক যন্ত্রই বোঝে না। আমরা এখানে একটা যন্ত্র দেখাচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে আলো লাগানো হয়েছে বা বাল্ব এর ছবি দেখানো হচ্ছে। এই বাল্বটা হচ্ছে একটা যন্ত্র, বাল্বটা একটা ইলেকট্রিক্যাল যন্ত্রই বলতে পারি আমরা। তো এখানে সুইচ রয়েছে, এই সুইচটাকে যেই অন করা হলো, সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্ট কোথায় যাচ্ছে? এই বাল্বের মধ্যে গিয়ে ঢুকছে।
বাল্বে যখন ঢুকছে তখন এখানে কি হচ্ছে, আলো জ্বলছে। তাহলে আমরা যে কারেন্ট পাঠাচ্ছি সেটাকে আমরা ইনপুট বলে ধরতে পারি। কম্পিউটারের ভাষায় আমরা ইনপুট, অর্থাৎ যা আমরা বাইরে থেকে প্রয়োগ করছি সেটা হচ্ছে ইনপুট। তাহলে সুইচ যখন অন করলাম, তখন কি হলো, কারেন্ট প্রবাহিত হলো। কারেন্ট গিয়ে এই বাল্বের মধ্যে ঢুকে কি হলো, বাল্ব জ্বলতে আরম্ভ করলো। তাহলে কি হলো, আউটপুট তৈরি হলো। তাহলে তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যখন গেল, অর্থাৎ ইলেকট্রিক সিগন্যাল যখন বাল্বে গিয়ে উপস্থিত হলো, তখন সেইটাকে আমরা ধরে নিই যে আমরা ইনপুট 1 দিয়েছি। অর্থাৎ আমরা যে কারেন্টটা পাঠাচ্ছি, বাইরে থেকে যে প্রয়োগ করছি, আমরা ধরে নিচ্ছি এটাই হচ্ছে বাল্বের ইনপুট বা যন্ত্রের ইনপুট। তাহলে আমরা ইনপুট কি দিয়েছি, 1 দিয়েছি। কেন দিয়েছি, তার কারণ আমরা ইলেকট্রিক সিগন্যাল পাঠাচ্ছি, ইলেকট্রিক সিগন্যাল উপস্থিত যন্ত্রের মধ্যে, সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে আমরা ইনপুট 1 দিয়েছি। অর্থাৎ যন্ত্র বুঝছে ইলেকট্রিক সিগন্যাল উপস্থিত হয়েছে, এবার আমাকে কাজ করতে হবে। তো এই জিনিসটাকেই, ইলেকট্রিক সিগন্যাল যদি উপস্থিত থাকে তখন আমরা ধরে নেব যে আমরা ইনপুট দিয়েছি, কি দিয়েছি, 1 দিয়েছি। ইলেকট্রিক্যাল সিগন্যাল উপস্থিত, সুতরাং 1 বলে সেটাকে আমরা ধরে নিই। এইবার যখনই ইলেকট্রিক্যাল সিগন্যাল উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে কি হলো, ইলেকট্রিক সিগন্যাল গিয়ে এই বাল্বের মধ্যে গেল এবং বাল্ব কি করলো, জ্বলতে আরম্ভ করলো। যেই জ্বলতে আরম্ভ করলো আমরা আলো পেতে শুরু করলাম। এটাকেই আমরা আউটপুট হিসেবে ধরে নিলাম। এটাই হচ্ছে আমাদের আউটপুট। এই বাল্বের আলোটাকে আমরা আউটপুট হিসেবে ধরে নিলাম, কারণ যন্ত্র কাজ করে কি দিচ্ছে, আমাদের আলো দিচ্ছে। সুতরাং তড়িৎ প্রবাহ উপস্থিত, অর্থাৎ আলো, সেই আউটপুটটা আমরা পেলাম। সেই জন্য আমরা ধরে নিচ্ছি কি, আমরা কি পেয়েছি, আউটপুট 1 পেয়েছি। অর্থাৎ আমরা যদি ঠিকঠাক আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট, আমরা যে আউটপুট চাইছি সেই আউটপুটই যদি পাই, তাহলে আমরা ধরে নেব যে আউটপুট 1 পেয়েছি। যে সুইচটাকে যখনই অফ করে দিলাম, তাহলে কি হলো, কোনো ইনপুট গেল না, অর্থাৎ কোনো তড়িৎ প্রবাহ গেল না, তড়িৎ প্রবাহ বন্ধ অবস্থায় রয়েছে। তখন আমরা ধরে নিচ্ছি যে ইনপুট হচ্ছে 0। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল উপস্থিত, তাহলে ইনপুট 1, ইলেকট্রিক্যাল সিগন্যাল অনুপস্থিত, তাহলে হচ্ছে ইনপুট 0। ঠিক সেই রকম আউটপুটের ক্ষেত্রেও আলো যখন জ্বলছে তখন আউটপুট হচ্ছে 1, আলো যখন বন্ধ হয়ে গেছে তখন আউটপুট হচ্ছে 0। অর্থাৎ উপস্থিতি এবং অনুপস্থিতি, এর মাধ্যমে আমরা এই 0 আর 1টাকে ধরে নেব। যন্ত্রের কাছে 0 আর 1-এর কোনো মানে নেই। যন্ত্রের কাছে মানে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল উপস্থিত না উপস্থিত নয়। ইলেকট্রিক্যাল সিগন্যালের উপস্থিতি এবং অনুপস্থিতি, এটাকে আমরা 0 এবং 1-এর মাধ্যমে উপস্থাপন করছি। ইলেকট্রিক্যাল সিগন্যাল উপস্থিত হলে 1, ইলেকট্রিক্যাল সিগন্যাল অনুপস্থিত হলে 0। আমরা এতক্ষণ যেটা বললাম সেটাকেই আমরা একটুখানি সংক্ষেপে বলি। যে সুইচটা যখন অন করলাম, তাহলে কি হলো, ইলেকট্রিক্যাল সিগন্যাল উপস্থিত হলো। তাহলে আমরা ধরে নিলাম যে 1 এসছে, অর্থাৎ আমরা 1 ইনপুট দিয়েছি। আমরা যখন সুইচ অফ করে দিলাম, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল অনুপস্থিত। সুইচ অফ করলে ইলেকট্রিক্যাল সিগন্যাল যাবে না তারের মধ্যে দিয়ে, যখন যাচ্ছে না তখন আমরা ধরে নিচ্ছি যে সেখানে 0 উপস্থিত রয়েছে। তাহলে সুইচ অন মানে হচ্ছে 1, সুইচ অফ মানে হচ্ছে 0। আবার আউটপুটের ক্ষেত্রেও যখন কাঙ্ক্ষিত আউটপুট যখন পাওয়া গেছে তখন হচ্ছে 1, কাঙ্ক্ষিত আউটপুট যখন অনুপস্থিত তখন হচ্ছে 0। কাঙ্ক্ষিত আউটপুট পাওয়া গেছে সুতরাং 1, কাঙ্ক্ষিত আউটপুট অনুপস্থিত সুতরাং হচ্ছে 0। আচ্ছা, এখানে আমরা একটা ভোল্টেজের একটা গ্রাফ দেখতে পাচ্ছি, ইলেকট্রিক্যাল সিগন্যালের একটা গ্রাফ দেখতে পাচ্ছি। ইলেকট্রিক্যাল সিগন্যাল খুব লো, এই জায়গাটা যদি তোমরা দেখো, এইটুকু জায়গা ইলেকট্রিক্যাল সিগন্যাল খুব কম, অর্থাৎ 0-র কাছাকাছি বা 0 থেকে 1-এর মধ্যে রয়েছে। এই যে আমরা ভোল্টেজ গ্রাফ দেখছি, এখানে 0 থেকে 5 ভোল্টেজ অবধি রয়েছে, 0 ভোল্টেজ থেকে শুরু করে 5 ভোল্টেজ অবধি রয়েছে। এবং এই জায়গাটায় ইলেকট্রিক্যাল সিগন্যালের ভোল্টেজ খুব কম, প্রায় 0-র কাছাকাছি। তো সেটাকে আমি ধরে দিলাম লেভেল 0, অর্থাৎ 0। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ডিজিটে কিভাবে কনভার্ট করা হচ্ছে, ডিজিটে কি করে পরিণত করা হচ্ছে না, ইলেকট্রিক্যাল সিগন্যালের ভোল্টেজ যদি খুব কম থাকে, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রায় অনুপস্থিত, তাহলে সেটাকে আমরা ধরে নিচ্ছি লেভেল 0 বা ডিজিট 0। আবার যদি খুব হাই ভোল্টেজ থাকে, এখানে প্রায় 5 বা 5-এর কাছাকাছি ভোল্টেজ, তাহলে সেই ভোল্টেজটাকে আমি ধরছি লেভেল 1 বা এটাকেই ডিজিট 1 হিসেবে উপস্থাপন করা হয়। আমরা ডিজিটাল লজিকের ক্ষেত্রে, ইলেকট্রনিক্সের ডিজিটাল লজিকের ক্ষেত্রে সর্বোচ্চ ভোল্টেজ আমরা 5 ভোল্টেজ পর্যন্ত ব্যবহার করি। তাহলে 0 থেকে 1-এর মধ্যে যদি কোনো ভোল্টেজ থাকে, সেটাকে আমরা লেভেল 0 বা ডিজিট 0 হিসেবে ধরে নিই। যদি কোনো ভোল্টেজ যদি 0 থেকে 1 ভোল্টেজের মধ্যে যদি থাকে, সেটাকে আমরা খুব কম ভোল্টেজ বা নিম্ন ভোল্টেজ
বা লেভেল 0 বা ডিজিট 0 হিসেবে উপস্থাপন করি। আবার ভোল্টেজ যদি খুব বেড়ে যায়, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি খুব বেশি থাকে, তখন সেটাকে আমরা উচ্চ ভোল্টেজ বা হাই সিগন্যাল বা লেভেল 1 বা ডিজিট 1 হিসেবে উপস্থাপন করি। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকেই আমরা 0 এবং 1 এর মাধ্যমে উপস্থাপন করছি। এইরকমভাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল এরকম ঢেউ খেলানো হয়। ইলেকট্রিক্যাল সিগন্যাল সাধারণত এরকম ঢেউ খেলানোর মতো হয়, চৌকো চৌকো টাইপের হয় না। কিন্তু ডিজিটাল সিগন্যালকে চৌকো আকারে উপস্থাপন করা হয়, কারণ খুব কম সিগন্যালকে সেটাকে আমরা 0 হিসেবেই উপস্থাপন করি। তাহলে সেটাকে হাই লেভেল সিগন্যাল বলি বা উচ্চ ভোল্টেজ বলি, বা সেটাকে বলি লেভেল 1 বা ডিজিট 1 দিয়েও প্রকাশ করি। তাহলে এইভাবেই আমরা একটা সিগন্যাল থেকে ডিজিটে কনভার্ট করছি। তাহলে বোঝা গেল কম্পিউটারের ভাষা কিন্তু 0-1 নয়, কম্পিউটারের ভাষা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। আমরা নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে আমরা 0-1-0-1 এইভাবে আমরা পরিণত করেছি এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে। এখানে আমরা এই 0-1 এর আরেকটা উপস্থাপন আমরা দেখতে পাচ্ছি। 0 মানে হচ্ছে খুব কম ভোল্টেজ, 0 থেকে 5 ভোল্টেজ পর্যন্ত ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। যে কোনো ইলেকট্রনিক সার্কিট সাধারণত 0 থেকে 5 ভোল্টেজের মধ্যে ব্যবহার করা হয়, তবে কোথাও কোথাও 12 ভোল্টও ব্যবহার করা হয়। এবং 0-র কাছাকাছি যে সিগন্যাল সেগুলোকে আমরা 0 দিয়ে উপস্থাপন করেছি, যেমন এইটা 0, এটা 0, এটা 0। আবার উচ্চ ভোল্টেজ যেটা 4 থেকে 5-এর মধ্যে যে সমস্ত ভোল্টেজগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা 1-1-1 দিয়ে উপস্থাপন করেছি। তাহলে কম্পিউটারের কাছে সিগন্যালটাই হচ্ছে আসল, কিন্তু সেটাকে আমরা সংখ্যা দিয়ে উপস্থাপন করেছি। যে কোনো যন্ত্রের কাছেই 0 আর 1-এর কোনো অস্তিত্ব নেই, তার কাছে আসল অস্তিত্ব হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। কিন্তু আমাদের ধরে নেওয়া বিষয় হচ্ছে এই 0 আর 1। ডিজিটাল শব্দটা এসছে কোথা থেকে? ডিজিটাল শব্দটা এসছে ডিজিট প্লাস অল, অর্থাৎ সমস্ত ইলেকট্রিক্যাল সিগন্যালকে আমরা ডিজিট দিয়ে আমরা উপস্থাপন করব। সেই জন্য ডিজিট অল থেকে ডিজিটাল শব্দটা এসছে। যন্ত্রের বোধগম্য নির্দেশনা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যালের উপস্থিতি এবং অনুপস্থিতি এটাকে আমরা 1 এবং 0-র মাধ্যমে উপস্থাপন করি। এবার ইলেকট্রিক্যাল সিগন্যালকে যখন 0 আর 1 দিয়ে যখন আমরা কল্পনা করে নিলাম, তখন সেটা তৈরি হয়ে গেল বাইনারি ডিজিট। আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালের উপস্থিতি এবং অনুপস্থিতিকে যখন 0 এবং 1 দিয়ে কল্পনা করে নিচ্ছি, তখন সেটা তৈরি হয়ে গেল বাইনারি ডিজিট। এইভাবে তাহলে সিগন্যাল থেকে বাইনারি ডিজিটে রূপান্তরিত করা হয়। তারপরে বাইনারি ডিজিট থেকে ডেসিমালে কনভার্ট করা হয়। তাহলে বাইনারি ডিজিট থেকে তারপরে ডেসিমাল ডিজিটে কনভার্ট করে আমাদের সামনে আউটপুট উপস্থাপন করা হয়। তাহলে আমরা কম্পিউটারে যে আউটপুটগুলো দেখি সেগুলো সমস্তই কনভার্ট করা, অর্থাৎ পরিণত করা। প্রথমে সিগন্যাল থেকে বাইনারি ডিজিটে কনভার্ট করা হয়, তারপর বাইনারি ডিজিট থেকে ডেসিমাল ডিজিটে কনভার্ট করে আমাদের সামনে আউটপুটটা আসে, এবং সেটাই আমরা বুঝতে পারি। আমাদের ডিজিটালের ধারণাটা আরও পরিষ্কার করার জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। দুটো ঘড়ি নেওয়া হয়েছে, এখানে লেখা আছে 5টা 7। তাহলে এটা সবই ডিজিটে আসছে, এখানে কোনো মেপে নেওয়ার কোনো পদ্ধতি নেই। তাহলে এটা হচ্ছে ডিজিটাল। আবার অ্যানালগ ঘড়ি কি? এখানে ঘন্টার কাঁটাটা 2-এর ঘরে আছে, এবং সেকেন্ড এবং মিনিটের কাঁটাটা 11-এ রয়েছে। তাহলে এখন বেজেছে হচ্ছে অ্যাকচুয়ালি 1:55, অর্থাৎ 2 বাজতে 5 মিনিট বাকি। যে ঘড়ি দেখতে পারে না, যে ছোট বাচ্চাটা ঘড়ি দেখতে পারে না, সে কিন্তু বুঝতে পারবে না এখন কটা বাজে। কিন্তু যে বাচ্চাটা সংখ্যা জানে, 1 2 3 4 5 6 7 এটা জানে, সে কিন্তু খুব সহজেই এখান থেকে বলে দিতে পারবে যে এখন বাজে 5টা 7, কারণ সব কিছুই ডিজিটে উপস্থাপন করা হচ্ছে। আর অ্যানালগটা কি? আমাকে মেপে নিতে হবে, মাপার একটা পদ্ধতি আছে। কম্পিউটারে যে কাজগুলো হয় সেই কাজগুলো করে মূলত সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। সিপিইউ এর মধ্যে আবার একটা ভাগ আছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। এই অ্যারিথমেটিক লজিক ইউনিট আমরা বুঝতেই পারছি যে একটা হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট আর একটা হচ্ছে লজিক্যাল ইউনিট। তাহলে 2 রকমের কাজ হয়, অ্যারিথমেটিক কাজ হয় অর্থাৎ গাণিতিক কাজ হয়, এবং লজিক্যাল কাজ হয় অর্থাৎ যুক্তিবাদী কাজ হয়। তাহলে কম্পিউটার কি করে? কম্পিউটার মূলত দু ধরনের কাজ করে। তাহলে কম্পিউটার মূলত 2 ধরনের কাজ করে, একটা হচ্ছে গাণিতিক কাজ বা অ্যারিথমেটিক কাজ, আর একটা হচ্ছে লজিক্যাল কাজ বা যুক্তিবাদী কাজ। এই লজিক্যাল ইউনিটের যে কাজগুলো সেগুলো কে সম্পাদন করে? না, ডিজিটাল লজিক সার্কিটগুলো সেগুলো সম্পাদন করে। ডিজিটাল লজিক সার্কিটের যে প্রাথমিক একক, অর্থাৎ যেটা দিয়ে এই ডিজিটাল লজিক সার্কিটটা তৈরি হয়, তার প্রাথমিক একক হচ্ছে লজিক গেট। প্রাথমিক ডিজিটাল লজিকের ক্ষেত্রেও বা লজিক্যাল ইউনিটের ক্ষেত্রেও একটা সার্কিট, তার উপরে আরেকটা সার্কিট, তার সঙ্গে আরেকটা সার্কিট, তার সঙ্গে আরেকটা সার্কিট, এইভাবে অনেকগুলো সার্কিট মিশিয়ে একটা বড় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি করা হয়।
তাহলে এর প্রাথমিক একক কোনটা? এর প্রাথমিক একক হচ্ছে লজিক গেট। তাহলে লজিক গেট, ডিজিটাল গেট বা ডিজিটাল লজিক গেট হলো একটি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি। তাহলে ডিজিটাল গেট বা লজিক গেট ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি হয়। ডিজিটাল লজিক্যাল ফাংশনের এই যে লজিক গেট, এটাকে ডিজিটাল লজিক্যাল ফাংশনের কার্যগত একক বলা যেতে পারে। আচ্ছা, এই লজিক গেটের মাধ্যমে কি করা হয়? ক্লাস 11-এ আমরা যে বুলিয়ান অ্যালজেব্রাগুলো পড়েছিলাম সেগুলোর বাস্তবিক প্রয়োগ করে বা প্র্যাকটিক্যাল প্রয়োগ করে। আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়েছি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটাকে কি করে কম্পিউটারে ব্যবহার করতে হয়, ওটাই কি করে কম্পিউটারের ভাষা হয়ে উঠবে তার প্রমাণ করা যায়। সমস্ত যে বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো সেগুলোকে উপস্থাপন করা যায়। কে উপস্থাপন করে? লজিক গেট উপস্থাপন করে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার বাস্তবিক প্রয়োগটা করে হচ্ছে লজিক্যাল গেট। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা থিওরি, প্র্যাকটিক্যালটা হচ্ছে লজিক্যাল গেট। আচ্ছা, এই লজিক্যাল গেটগুলো মূলত কতগুলো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে তৈরি। যেমন ডায়োড, ট্রানজিস্টার, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, এবং ক্যাপাসিটার অর্থাৎ ধারক বা রেজিস্টার বা তার, এইগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, এবং এর সমন্বয়ে এই লজিক গেটগুলো তৈরি হয়েছে। তাহলে আচ্ছা, লজিক্যাল গেটের প্রকারভেদ। লজিক্যাল গেট 3 রকমের আছে। একটা হচ্ছে বেসিক গেট, একটা ইউনিভার্সাল গেট, এবং অপরটি হচ্ছে এক্সক্লুসিভ গেট। বেসিক গেট আবার 3 রকমের: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। এক্সক্লুসিভ গেট হচ্ছে এক্সঅর এবং এক্সনর। এগুলো আমরা সব বিস্তারিতভাবে পড়ব। বেসিক গেট কি করে না, ডিজিটাল সার্কিটের প্রাথমিক গঠন তৈরি করে, বা ডিজিটাল সার্কিটের একক বলা হয় এই বেসিক গেটকে। এগুলো এক একটা সরল সার্কিট। এগুলো দিয়ে বেসিক গেটগুলোকে, অনেকগুলো বেসিক গেট ব্যবহার করে আমরা একটি জটিল সার্কিট তৈরি করতে পারি। তাহলে বেসিক গেট নিজে একটা সরল সার্কিট। সেই সার্কিটগুলো আমরা বিভিন্ন সংখ্যায় এগুলোকে একটার সঙ্গে অপরটা যোগ করে আমরা একটা জটিল সার্কিট তৈরি করতে পারি। এবং এই বেসিক গেটগুলো কি করে? বুলিয়ান অ্যালজেব্রার যে প্রাথমিক সূত্রগুলো রয়েছে সেগুলোকে প্রয়োগ করে। বেসিক গেট বুলিয়ান অ্যালজেব্রার যে প্রাথমিক সূত্রগুলো রয়েছে সেগুলোর বাস্তবিক প্রয়োগ ঘটায়। বেসিক গেট 3 রকমের আছে। একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, এবং আরেকটি হচ্ছে